মাত্র বাড়িতে ঢুকলাম আর যা ভিড়, বিশাল ভিড়। তা এখানে পেছনে তানি হাত মুখ পরিষ্কার করছে। আর বাড়িতে এসে দেখি আজকে হচ্ছে খিচুড়ি। আগের ব্লগে তোমরা পঞ্চমী দুপুর পর্যন্ত যে দেখেছো, আর এখন হচ্ছে পঞ্চমী রাত্রের থেকে ব্লগ শুরু হলো। তা পঞ্চমী রাত্রে আমরা সবাই আজকে খিচুড়ি খাচ্ছি। তা মা তো সারপ্রাইজ দিয়েছে, আমি বাইরে বেরিয়েছিলাম আমরা। তা বাড়িতে যখন ঢুকছি তখন দেখি খিচুড়ি গন্ধ বেরিয়ে গেছে। অলরেডি রান্নাঘরে দেখি মা খিচুড়ি রান্না করছে। তা সবারই প্রিয়, দেখো কেমন হয়েছে, কালারটা দেখতেই সুন্দর হয়েছে খিচুড়িটা, আর ঝুড়ো ঝুড়ো হয়েছে। তা আজকে সবাই রাত্রে, পঞ্চমী রাত্রে সবাই মিলে বসে আজকে খিচুড়ি খাবো। আর এই পুজোতে মানে যেটা মনে ইচ্ছা সেটাই করছে। মা বলছে কি পুজোর সময় একটুখানি কোনোরকম না খেলে হয়। তা আজকে রাত্রেবেলা সবার পছন্দের খিচুড়ি বানালাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছি তাদের সকলে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর আজকে হচ্ছে ষষ্ঠী, তো সকলকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং পুজোটা খুব ভালো কাটাও তোমরা সবাই। তো আজকে ব্লগটা ব্রেকফাস্ট দিয়েই শুরু হচ্ছে। একদম গরম গরম ফুলকো লুচি, ষষ্ঠীর দিন, আর সাদা আলুর তরকারি, এই হচ্ছে আজ সকালে ব্রেকফাস্ট। তো চলো দেখতে থাকো। আর আজকে বাড়িতে রান্না বান্না কিচ্ছু হবে না, আজকে ছুটি নিয়েছি সবাই। আজকে হচ্ছে বাইরের থেকে খাবার আসবে। তো সকালে ব্রেকফাস্টটা শুধু বাড়িতে হচ্ছে, আর বাদবাকি সবই বাইরে থেকে আসছে। আমাদের এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছি, ওদিকে সবাইকে দিয়ে দিয়েছি, আর সাথে একটা লঙ্কা নিয়ে নিয়েছি। তরকারি লঙ্কা তো আজ, সাথে একটা লঙ্কা নিয়ে নিলাম। আর এদিকে আমার জুবিরটাও বাড়া গেছে, বাদবাকি সবাইকে দিয়েও এসেছি। তা চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা সেরে নিই। আজকে এমনিতে তো কোনো কাজকর্ম নেই, কারণ রান্নাঘরে কাজ থাকে না থাকা মানে কাজকর্মই থাকেই না। তো চলো আজকে এদিকে টুকটাক করে ও যে বসে থাকবো, গল্প করবো। আজকে থেকে একদম ছুটি। তা চলো দুপুরে কী অর্ডার দিয়েছি সেগুলো আসলেই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে তো আমরা আজকে খেতে বসে গেছি। আর আজকে খাবার বাড়িতে বানানো হয়নি, আজকে আমরা সবাই ছুটি নিয়েছি। তা বাইরে থেকেই খাবার আজকে অর্ডার করা হয়েছে, পুরোটাই নিরামিষ। তা নিরামিষ খাবারের মধ্যে বেশ সুন্দর এরা দিয়েছে। এখানে ভাত দিয়েছে, বেগুনি, আর এখানে সুন্দর দেখো ছোটো ছোটো যেগুলো হচ্ছে পাঁপড় ভাজা করে এগুলোকে ভেঙে দিয়েছে। তার সঙ্গে বাদাম দিয়ে আলু ভাজা, আর এখানে নিম পাতা ইউজ করেছে, এই যে বাদাম দিয়ে আলু ভাজা। ও হ্যাঁ, মানে সুন্দর করেছে, বাদাম দিয়ে আলু ভাজা করেছে, তার সঙ্গে কারি পাতা দেওয়া। এখানে পাঁপড় ভাজা, এখানে বেগুন ভাজা, মানে প্রত্যেকটা ইয়েতে দুটো করে ওরা ইয়ে করেছে এক একটা প্লেটে। আর এখানে রয়েছে কি, এখানে রয়েছে মিক্সড ডাল, এর মধ্যে গাজর ধনেপাতা দিয়ে একটা মিক্সড ডাল আছে। আর তার সঙ্গে আছে চাটনি, আর তা এখানে আছে পনির। হ্যাঁ, এই দেখো খুব সুন্দর করেছে, প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছে। কারণ বাবা আর ভাই আগে খেয়েছে, ওরা বললো খুব সুন্দর, যে আমরা খাই, খেয়ে দেখি। মাও বললো, মা বসে গেছে আগে, ওই যে মা খাচ্ছে, এদিকে টানি বসে গেছে, আর আমি এখনও বসিনি, আমি বসবো। তা বললো রান্নাগুলো প্রত্যেকটাই সুন্দর হয়েছে। আর তার সঙ্গে দেখো এরা দিয়েছে গোলাপ জামুন, আর এই দেখো এই যে মুগ শুদ্ধি দিয়েছে। তো খুব সুন্দর ওরা করেছে, খুব ভালো লেগেছে। আর এই যে কাজু বাদাম দিয়ে সুন্দর চাটনি করেছে, কিচমিচ আর কাজু বাদাম দিয়ে সুন্দর একটা চাটনি করেছে। এই দেখো, এই দেখো কিচমিচ আর কাজু বাদাম দিয়ে খুব সুন্দর চাটনিটা করেছে। আমার তো খুব হচ্ছে ভালো লেগেছে, বাবারও রান্নাগুলো খুব ভালো লেগেছে। তাই যে সবাই এখন বসে গেছি। আর চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আর দেখো গোলাপ জামুনটা দেখে খুব লোভ লাগছে, কখন খাবো। তা চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, চলো। খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিয়েছে। তবে আমার ইচ্ছা ছিল যে আলুর দমটা যদি হয়, তা এদেরকে আমি বললাম, তা এরা বললো ঠিক আছে, মানে আমরা তো জানি না, আমরা আমাদের মতো একটা প্যাকেজ করে দিয়েছি। তা যদি আপনাদের মনে হয় আলুর দম, তাহলে এরপরের বার যখন অর্ডার করা হবে তখন নয় দিয়ে দেবো আলুর দম। তা চলো আর বেশি কথা বলবো না, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, চলো।
ফ্রেন্ডস, আজকে সন্ধেবেলা সবাই 3 ভাই বোন মিলে বেরিয়েছি। কিছুটা ঠাকুর আজকে অন্তত দেখবো, নাহলে অষ্টমীর দিন প্রচুর ভিড় হয়ে যাবে। ভেবেছিলাম অষ্টমীতেই বেরোবো, কিন্তু আজকে বেরোনোর ইচ্ছে ছিল না। কিন্তু আজকে বেরিয়েও ফাঁকা কোথায়, আজকে বেরিয়েও প্রচুর ভিড়, বুঝতেই পারছো, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। তো চলো দেখতে থাকো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল, দারুণ হয়েছে। পুরো মহাভারতের একটা পার্ট নিয়ে হচ্ছে করেছে, এটা খুব সুন্দর করেছে। মেলাও বসেছে, খুব সুন্দর মেলা বসেছে। তো মেলায় ভিড়ের ঠেলায় আর মেলায় দাঁড়াবো না, মেলা দেখতে বেরিয়ে যাচ্ছি। তারপরে দেখা যাক কটা ঠাকুর দেখি আজকে। চলো বিশাল সত্যি ডেকোরেশন খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলের ডেকোরেশন দারুণ করেছে। তোমাদের ভালো মতো মানে আমাদের তো ভালো লেগেছে, দারুণ লেগেছে। এই ফার্স্ট দেখা শুরু করলাম, দেখা যাক কটা দেখতে পারি, কটা তোমাদেরকে শেয়ার করতে পারি। চলো